بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. عن أنس قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا رسول الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا؟ قالوا نعم. إن القلوب بين أصبعين من أصابع الله يكلمها كيف يشاء. رواه الترمذي في كتاب الرقاق وقال هذا حديث حسن صحيح. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের ইলাহ। পুরো পৃথিবীবাসী যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, যার রাজত্বে কোনো ঘাটতি আসবে না। আর পুরো পৃথিবী যদি তার গোলাম হয়ে যায়, তাতেও তার সম্মান বৃদ্ধি পাবে না। তিনি একাই স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন পরাক্রমশালী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন, এই ফিতনার সময় তার ইবাদতের জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন এবং আমাদেরকে এই দিনের উপরে টিকে থাকার সাবাব করেছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কালাম থেকে একটি আয়াত নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমাদের কাছে কঠিন শাস্তি আসার আগে যদি সেই আযাব চলে আসে, তখন কিন্তু আর তোমাদেরকে সাহায্য করা হবে না। তার মানে আযাব আসবে, এটা নিশ্চিত। আজ হোক অথবা কাল, আমাদের উপরে হোক বা আমাদের পরবর্তীদের উপরে হোক, যখন তখন আসতে পারে। তার আগে আল্লাহ আমাদেরকে আহ্বান করে জানিয়েছেন আমরা যেন তার অভিমুখী হই। তার অভিমুখী হওয়া অবস্থায় আযাব আসবে, কিন্তু আমরা তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। আর যারা পিছিয়ে থেকে গেছে, তারা নাফরমান, তারা পিছিয়ে থাকা ব্যক্তি হিসেবে গণ্য হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে কিন্তু তখন আর কোনো সাহায্যকারী হবে না। এই একটা আয়াত, তার প্রথম অংশ, যে আল্লাহ বলেছেন মানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। এই আহ্বানের প্রতি আজকের এই বক্তব্যটা হবে ইনশাআল্লাহ। যেমন কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ফেরো। এখানে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে বলা হয়েছে। তা আমাদের উচিত এই ডাকে সাড়া দেওয়া। এখন আমাদের করণীয় কি? এটা হবে আজকের এই খুতবার মূল বিষয়। আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমত, একজন ব্যক্তি কখন উপায় খোঁজে বা রাস্তা খোঁজে। একজন ব্যক্তির যখন কোনো পথ পাড়ি দিতে হবে, সেটা নদী হোক, লম্বা পথ হোক, তখন তার উপায়ের প্রয়োজন হয়। একজন ব্যক্তি যখন ক্ষুধার্ত থাকে, তার ঘরে যখন খাদ্য থাকে না, তখন খাদ্য খোঁজার উপায় সে খোঁজে। একজন ব্যক্তির গায়ে যখন ময়লা লেগে যায়, জামা কাপড় যখন ময়লা লেগে যায়, তখন তার ইচ্ছা যদি থাকে যে আমি পরিষ্কার হব, তখন সে উপায় খোঁজে। তার মানে একজন ব্যক্তি যদি বিপদে অনুভব করে নিজেকে যে আমি বিপদে আছি বা আমার পথ প্রয়োজন, তখন কিন্তু সে উপায় খুঁজে। এখন বিষয়টা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরা এবং তার উপায় নিয়ে, তাহলে প্রথম আমাদেরকে এটা দেখতে হবে যে মূলত আমরা কি আল্লাহ অভিমুখী না আল্লাহ বিমুখী। এটা আগে প্রথম মেনে নিতে হবে। যেই ব্যক্তি এটা মেনে নিতে পারবে যে আমি আল্লাহর অভিমুখী হতে পারি নাই, আমার মধ্যে ত্রুটি আছে, আমার মধ্যে অনেক ভুল আছে, আমাকে সংশোধন হতে হবে, এই ব্যক্তির জন্য হচ্ছে আজকের বক্তব্য। কিন্তু যেই ব্যক্তি পাপের উপরেই স্থির আছে, সে অন্যের সাথে প্রতারণা করাটাকে নিজের চালাকি মনে করে, সে দুনিয়ার ক্ষমতা পাওয়াটাকে এটাকে তার কেরিয়ার ভাবে,
সে এর জন্য যে কোনো পাপ করতে রাজি, সেটাকে সে তার বিচক্ষণতা হিসেবে নিয়েছে। যে ব্যক্তি পাপ মানে জেনাটাকে, নষ্টামিটাকে সে রোমান্স হিসেবে নিয়েছে, যে খেলতামশাটাকে এটাকে নিজের মানে আনন্দের একটা সাবাব হিসেবে নিয়েছে, এই ব্যক্তির এই বক্তব্য কোনো কাজে আসে না। এই বক্তব্য হবে তার জন্য যে নিজেকে ভুল দেখতে পাচ্ছে, যে নিজেকে অনেক অপরাধী মনে করে, যে চায় আমি শুধরাবো, এটা তার জন্য। কারণ আল্লাহ তাকে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম, কারণ যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী, আল্লাহ তাকে তো বলবে না তুমি আল্লাহ অভিমুখী হও, বরং তাকে বলা তুমি একটু আগে বাড়ো। কারণ যেহেতু প্রত্যেক রমজানে ওই ফেরেশতারা যখন ডেকে বলে ইয়া বাগিয়া খায়র আকবিল, যারা কল্যাণকামী তুমি আগে বাড়ো, তাহলে আল্লাহ তাকে আগে বাড়তে বলেছে। আর যারা ইয়া বাগিয়া শার বলছে আকসির, যারা অকল্যাণকামী খারাপ চিন্তা নিয়ে থাকো, তুমি তোমার চিন্তাটাকে থামাও, কারণ রমজান শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে অগ্রগামিতা আছে আল্লাহ তাকে আগে বাড়তে বলেছেন, আর যারা বিমুখ হয়ে আছে আল্লাহ তাদেরকে মুখ ফিরাতে বলেছেন, আল্লাহ তাকে মুখ ফিরাতে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যার দিকে আমাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের বহু ভাবে বহু অ্যাঙ্গেল থেকে বুঝিয়েছেন। যেমনটা বলেছি, যেই ব্যক্তি মনে করে যে আমি ভুল পথে আছি, তাহলে সেই ব্যক্তি রাস্তা খুঁজবে। দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যক্তি মনে করে যে আমাকে ফিরতে হবে, যে ইচ্ছা পোষণ করে যে আমাকে শুধরাতে হবে, আজকের বক্তব্য হচ্ছে তার জন্য। কিন্তু যেই ব্যক্তি একটু যে বললাম যার কোনো সূচনাই নাই, সেই ব্যক্তি কখনো এটা বুঝবে না যে আমাকে শুধরাইতে হবে। তা আসুন আমাদের মূল বক্তব্যের দিকে যাই। আমাদের এখন তার উপায় লাগবে। প্রথমত আমরা দেখব যে আল্লাহ থেকে বিমুখ হওয়া মানে কি, এবং আমরা যারা এখানে আছি তারা কি অন্তর্ভুক্ত কিনা, নাকি আমরা সবাই আল্লাহর অভিমুখী। এটা আগে প্রথম আমাদেরকে বিচার করতে হবে। এটা আমরা কোন অ্যাঙ্গেল থেকে দেখব? আমাদের বিবেক বুদ্ধি দিয়ে না, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি দিয়ে। কারণ আল্লাহ যেটাকে আল্লাহর পথ বলেছেন সেটাই হবে আল্লাহর পথ। আল্লাহ যাকে ইমানদার বলেছেন সেই হবে ইমানদার। আল্লাহ যাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে নেবে সেই হবে পথ প্রদর্শক। তা আমাদেরকে মূলত দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখানে যারা আছি সবাই কি ফেরেশতা তুল্য, আমাদের কোনো পাপ হয় নাই? আমরা কি সেই ব্যক্তি যে আমরা আল্লাহর অভিমুখী, বাকি সবাই আল্লাহর বিমুখ? এটা আগে দেখতে হবে। তাহলে আমরা বিচার করবো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে না, আমরা বিচার করবো কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমি মনে করি যদি আমার মতো আপনিও কোরআন এবং সুন্নাহর উপরে দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে মাপেন, তাহলে আমি তো নিজেকে অপরাধী দেখতে পাচ্ছি, আমি তো নিজেকে আল্লাহ অভিমুখী দেখতে পাচ্ছি না, আমি তো আল্লাহর বিমুখ দেখতে পাচ্ছি। কারণ আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের 12 ঘন্টা কাটে শুধু দুনিয়াবি চিন্তা নিয়ে, আর বাকি 8 ঘন্টা আমরা আমাদের প্রয়োজন নিয়ে কাটাচ্ছি। তার মানে আমাদের প্রায় 20 থেকে 22 ঘন্টা আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। কখনো কখনো হয়তো আল্লাহর কথা আমাদের মনে পড়ে, কখনো কখনো হয়তো আমরা পরকালের কথা ভাবি বা হালাল হারাম নিয়ে চিন্তা করি। বাকি অধিকাংশ সময় আমরা আমাদের চিন্তা নিয়ে ডুবে আছি। আজকে আমাদের প্রেসার হাই হয়ে যায়, এটা কবরের আযাবকে কেন্দ্র করে না। আমাদের প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়, এটা জাহান্নামের ভয়ের কারণে না, বরং দেখা যাবে ম্যাক্সিমাম হচ্ছে টাকা পয়সার চিন্তা, ম্যাক্সিমাম হচ্ছে অন্যের সাথে বিজনেসের পারপাস, জমি সংক্রান্ত বিষয়, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী বা তাদের ক্যারিয়ার করার জন্য অধিকাংশ বাপ মার প্রেসার আপ ডাউন করে। কিন্তু মূলত এটা হইতে হইতো কিসের জন্য? কবরের জন্য। এটা হইতে হইতো পরকালের জন্য। কিন্তু এটা আমি নিশ্চিত বলতে পারি, আমরা যারা এখানে আছি ইল্লা রাহমাহুল্লাহ, আল্লাহ যার উপর রহম করেছে সে ছাড়া বাকি আমরা ম্যাক্সিমামই আমাদের প্রেসার যদি আপ ডাউন করে, এটা সম্পূর্ণ হচ্ছে দুনিয়াবি চিন্তার উপরে ভিত্তি করে হচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি যে আমরা মূলত আল্লাহর অভিমুখ হতে পারিনি, আমরা আল্লাহর বিমুখের কাতারে আছি। উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবথেকে বেশি জ্ঞানী, মানে তিনি আলিমুল গায়ব, এবং তিনি গায়ব সম্পর্কে জানেন এবং আমাদেরকে জানিয়েছেন। সেটা কি? আল্লাহ কোরআনে বারবার বলেছেন, অধিকাংশরাই আল্লাহর নাশকর বুঝে। অধিকাংশরাই আল্লাহ ওখানে আকসার শব্দটা বেশি ব্যবহার করেছেন, যে অধিকাংশরাই নাফরমান, অধিকাংশরাই অকৃতজ্ঞ, অধিকাংশরাই আল্লাহর উপদেশ গ্রহণ করতে চায় না। আবার যখন ঈমানের কথা এনেছে সেখানে আল্লাহ বলেছেন কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর,
তারা অল্পরায় আল্লাহ শুকরগুজার বান্দা, অল্পরায় ঈমান আনবে, অল্পরায় উপদেশ গ্রহণ করবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলেছেন অল্প জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে। তার মানে কোরআন যেহেতু বলেছে অধিকাংশরাই বিপথে, অধিকাংশরাই নাফরমান, তাহলে আমি আর আপনি কি করে নিজেকে মুক্ত দাবি করি যে আমি আর আপনি এই অধিকাংশদের মধ্যে না? বরং কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কথা বলেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করবে বটে, কিন্তু এই ঈমান তার দাবি করাদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে মুশরিক। কিন্তু আমি আর আপনি নাকে তেল দিয়ে আছি যে আমি আর আপনি তাদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা প্রথমে কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা আছি তারা প্রথম হয়তো নিজেকে এটা মুক্ত করতে পারি যে হ্যাঁ আমরা ওই অধিকাংশ মুশরিকদের মধ্যে না। ঠিক আছে, আমরা তাহলে মুশরিক থেকে আলাদা, কিন্তু অধিকাংশ পাপীদের মধ্যে আমরা আছি কিনা, অধিকাংশ জালেমদের মধ্যে আমরা আছি কিনা, অধিকাংশ চিটার বাটপারদের মধ্যে আমরা আছি কিনা, অধিকাংশ আল্লাহর বন্দেগী করি না বা ফরজ ইবাদত ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে অধিকাংশরা কি এই কাতারে আছে কিনা এটা আপনি দেখবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বরং পুরো পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন, কসম করে বলেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত। এবং হাদিসে কুদসি ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররির মধ্যে এনেছেন, যেটা আপনি 6466 তে পেয়ে যাবেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতা, তোমরা সবাই গোমরাহ একমাত্র আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি। তাহলে দ্বিতীয় পার্ট হবে আজকে আমাদের বক্তব্যের আসল উপায়, কিন্তু আমাদের প্রথম টুকরাটা হচ্ছে আমাদের হুকুম, যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সবাই কিন্তু গোমরাহ, তবে আমি আল্লাহ যাকে হেদায়েত করব সে ছাড়া। এখন আল্লাহ যাকে হেদায়েত করেছেন আমি আর আপনি কি তাদের মধ্যে কিনা নাকি গোমরাহদের মধ্যে? তার মানে প্রথম আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই জালেম, আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই পাপী। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে আল্লাহ বলেছেন আনিবু ইলা রাব্বিকুম, তুমি তওবা করে তোমার রবের রাস্তা ধরে নাও। তাহলে আপনি আর আমি যদি এখন মেনে নেই যে হ্যাঁ আমরা অধিকাংশরাই আল্লাহমুখী হইতে পারি নাই, এই অনুতপ্ততা যার মধ্যে আছে, আমি নিশ্চিত সেই ব্যক্তি তার অন্তরকে সে মাঝে মাঝে ধিক্কার দেয় এবং সে তওবার রাস্তা খুঁজবে, সে শুধরাইতে চায়। কিন্তু আমাদের সন্তানদের মধ্য থেকে যারা নাফরমান, কিন্তু এটাকে শান শৌকত হিসেবে নিয়েছে, আগেই বলেছি পাপটাকে সেটাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কিছুই মনে করে না। তাদের জন্য কিন্তু সে আল্লাহর অভিমুখী যে নয় সেটা তার কোনোদিন অনুশোচনা হবে না। এটা অনুশোচনা হবে তার মধ্যে যে ব্যক্তি বুঝতে পারে যে আমার দ্বারা ভুল হচ্ছে, আমাকে শুধরাই করতে হবে। এবার আসুন, আমরা যেহেতু অধিকাংশরাই হচ্ছি ভুল পথে বা অধিকাংশরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হতে পারেনি, তাহলে আমাদের উচিত আল্লাহর এটাকে সাড়া দেওয়া। এর জন্য আমাদেরকে উপায় খুঁজতে হবে। প্রথম উপায় যেটা হতে পারে যে আমাদেরকে আল্লাহমুখী হতে সাহায্য করা হবে, সেটা প্রথম উপায়টাই হচ্ছে ইচ্ছা শক্তি। যেই ব্যক্তি সত্যিকার অর্থে ফিরতে ইচ্ছুক তার জন্য আল্লাহ অভিমুখী হওয়াটা অত্যন্ত সহজ। আল্লাহমুখী হতে হলে আপনাকে ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে। যেই ব্যক্তির শুধরানোর ইচ্ছা নাই তাকে আপনি যে কোনো উপদেশ দেন কোনো কাজ হবে না। শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে কাজ হচ্ছে না, পিতামাতা সন্তানদেরকে উপদেশ দিচ্ছে কাজ হচ্ছে না, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের নাগরিকদেরকে ভালো হওয়ার উপদেশ দিচ্ছে কাজ হচ্ছে না। কেন? কারণ তার ইচ্ছা নাই। আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরের মানুষ যারা কর্ম করে সবার মধ্যে প্রথম নিয়োগটাই থাকে দুর্নীতির নিয়োগ, মানে সে লাভবান হবে। তাকে কোনো কর্মচারী হিসেবে তাকে কোনো কোম্পানির দায়িত্বে বা তাকে কোনো যে কোনো পদের দায়িত্বে যখন তাকে দেওয়া হয় তার প্রথম উদ্দেশ্য থাকে সে নিজে লাভবান হবে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে দুইটা উদ্ধৃতি আপনাকে দিই, মানুষ কিভাবে নোংরা চিন্তা নিয়ে বাঁচে। আমি যখন সৌদি আরবে যাওয়ার সময় হয়েছে তখন প্রথম যে আমাদের তো লেবার হিসেবে যাওয়া হয়েছিল, তো প্রথম আমাদেরকে অফার করেছে যে পেট্রোল পাম্পের ভিসা আছে, বেতন কম কিন্তু ইনকাম আছে। বুঝছেন, বেতন কম কিন্তু ইনকাম আছে। এটা হচ্ছে প্রথম দুর্নীতির ফাঁদ। এই যে যার ইনকামের চিন্তা, তাহলে সেই ব্যক্তি এটা গ্রহণ করবে। বলা হয় যে 600 রিয়াল বেতন, 600 রিয়াল ইনকাম আছে। এই ইনকামটা কি? তার মানে চুরি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে থেকে যারা উচ্চ মানের শিক্ষিত তাদের একজন ব্যাংকার হয়েছে, তো কথোপকথনে তাকে জিজ্ঞেস করলাম যে এই জব কেন বেছে নিল, মানে এই সাইট কেন ব্যাংকের ম্যানেজার হতে হবে। তখন আমাকে এমন একটা সূক্ষ্ম কথা বলেছে, সুবহানাল্লাহ, আমাদের মাথা কোনো পর্যন্ত যাবে না।
আল্লাহ গ্রহণ করুক, বা যারা আছে অন্যের নাও হইতে পারে, কিন্তু চিন্তাটার মধ্যে দেখেন বলতেছে ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট থাকে যেগুলো লাওয়ারিস, এখানে ওয়ারিস নেই। এই টাকাগুলো কোথায় যায়? এগুলো চাবিকাঠি কাদের হাতে? ব্যাংকের কর্মকর্তাদের হাতে, উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে। এগুলো কোনো না কোনো ভাবে তারা এই অ্যাকাউন্টগুলোকে খুলতে পারে, বা খুলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই টাকাগুলো তারা ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় একজন মানুষ শিক্ষিত হয়েছে এই জায়গায় পৌঁছানোর জন্য। তার মানে আমি বোঝাতে চেয়েছি, মানুষ নিজে থেকে যদি সব থাকার ইচ্ছা না করে, তার দ্বারা কোনো উপদেশ কোনো কাজ আসবে। আমাদের বাংলাদেশের ডাক্তারি সেক্টরটা যেটা আছে, যারা এই যে মহিলাদেরকে কিছু সিজার করিয়ে দেয়, প্রথম থিওরি হলো কাছে গেলেই বলবে আপনার পেটের বাচ্চা তো উল্টা, বুঝলেন? এটা না বললে তোকে সিজারে নেবে না, বলছে আপনার পেটের পানি শুকিয়ে গেছে, জরায়ের মুখ বন্ধ, এটা খোলা যাবে না, আপনি তো সিরিয়াস অবস্থা হয়ে যাবে, আপনার ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস হয়ে গেছে। মহিলাদেরকে এই যে পুশিং দেওয়া তো থাকে, তারপরে সে এই সিজারের মধ্যে একবার সিজার করে দিলে তার মানে বাকিগুলোর তো নরমালের চান্সই নেই। এটা হচ্ছে দুর্নীতির ফাঁদ। যেখানে সামান্য একটু কিছু হয়েছে, গিয়েছেন ক্লিনিকে, সে বলবে আপনাকে তো ভর্তি হইতে হবে, আর একদিন ভর্তি হলে 10, 20, 15 হাজার টাকা নিয়ে নিতে পারবে। এগুলো হচ্ছে দুর্নীতির ফাঁদ। তা আমি বলতে চাচ্ছি, যার নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা নাই, তাকে কোনো উপদেশ দিয়ে কোনো কাজ হবে না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। আসলে আমি আপনাকে যে একটা উদাহরণ দেখাই, যে ইচ্ছাটা যে মূল, যে আমাকে শুদ্ধ হইতে হবে, আমার দাড়ি রাখার ইচ্ছা থাকতে হবে, আমি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বো, এটা আমার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা ছাড়া কোনো কাজ হবে না, কোনো কিছু দিয়ে কাজ হবে না। এজন্য প্রথম যারা ভুল পথে আছি, আমাদের ইচ্ছাটাকে জাগাইতে হবে যে আমি ব্যক্তিগতভাবে সৎ, আমি দাঁড়িয়ে রাখার ইচ্ছা করেছি, দাঁড়িয়ে রেখেছি। আমার আপনার ইচ্ছা যদি থাকে, যারা যেটা আপনার উপরে প্যান্ট তুলেছেন, এটা আপনার ইচ্ছায় হয়েছে, কারণ আপনি উপদেশ শুনেছেন, উপদেশ মেনে নিয়েছেন, আপনার ইচ্ছা থেকে নিয়েছেন। যে সমস্ত মা বোনরা মহিলারা পর্দা করে, সে ইচ্ছা করে পর্দা করে, সে উপদেশটা মেনে নিয়েছে। আর যারা পর্দা করে না, তার উপদেশ কোনো কাজে আসতেছে না, বরং এর এগেইনস্টে সে খারাপ যুক্তি পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাটাকে প্রাধান্য দিতে বলেছেন, যে তোমার ইচ্ছা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বলেন যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতো, তাহলে তো আমরা হেদায়েত হইতাম। আমি আপনাকে দেখাতে পারি, কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে রেখেছেন, বান্দা কিয়ামতের মাঠে যেন তুমি এই কথা বলতে না পারো যে আল্লাহ যদি তুমি আমাকে হেদায়েত করতা, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। আল্লাহ কোরআনে এটা জানিয়ে রেখেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিদায়াতের কিতাবটা প্রত্যেক নবীর যুগে নাযিল করতেন, সেগুলোকে আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখবেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন এর উপরে সবার ঘরে আছে। আপনি অস্বীকার করতে পারবেন না ওই ব্যক্তিদের মতো, লাউ তাকুল আও তাকুলান, অথবা তুমি সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হেদায়েত করতো, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। ফেরাউনের মতো বলতো। ফেরাউন যদি আল্লাহ সরাসরি জাহান্নামে ফেলে দিত, তাহলে ফেরাউন এই কথাই বলতো, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেখতেন। তখন আল্লাহ তাকে পাঠিয়েছে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে উপদেশ দিয়েছে, কিন্তু সে উপদেশ গ্রহণ করেনি, যাতে সে আল্লাহর উপরে কিয়ামতের মাঠে বিচারের সময় যেন অপবাদ দিতে না পারে। তার মানে আমরা যারা আছি, যারা জাহান্নামে যাবে, তারা কিয়ামতের মাঠে এটা বলতে পারবে না আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতা, লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। এজন্য আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাকে উপদেশ দিয়ে দিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতটা ছিল সূরা জুমারের 57 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান, মানুষ নামের যে সূরা, তার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এখন যে কোনো একটা রাস্তা তুমি তোমার ইচ্ছায় গ্রহণ করো। জান্নাত এবং জাহান্নামের রাস্তা স্পষ্ট, এবং আল্লাহ বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের পথ, এই আমল এগুলো, আর জাহান্নামের পথ, এর আমল এগুলো। তাহলে আমরা যারা জান্নাতের পথের আমল করতেছি, এটা আপনি ইচ্ছায় করতেছেন, আর যারা জাহান্নামের পথের আমল করতেছে, তারা সেটা ইচ্ছায় করতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা তার উপরে প্রয়োগ করা হয়নি। আল্লাহ তাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যে তুমি যে কোনো একটা পথ গ্রহণ করতে পারো, তবে বিচার কিন্তু হবে কঠিন। এটার জাযা অত্যন্ত অনেক বেশি, আর এটার শাস্তিও কিন্তু অনেক বেশি। তুমি বেছে নাও, তুমি বেছে নাও যে কোন পথে তুমি যাও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন তো নাযিল করে দিলাম সবার জন্য, কিন্তু এই কোরআন থেকে কে উপকৃত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের মুখ কোন দিকে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য এক উপদেশ বাণী।
কে গ্রহণ করবে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন তাকে উপকৃত করবে। তার মানে কোরআন সবার ঘরে আছে, কোরআনের বাণীগুলো প্রত্যেকের কানে পৌঁছে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তি দুর্নীতি মুক্ত, চুরি বাটপারি থেকে মুক্ত, যেই ব্যক্তি হালাল খাওয়ার জন্য প্রত্যয়, সেই ব্যক্তি এই কোরআন তাকে উপকার করেছে। কারণ আল্লাহ বলেছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন এই উপদেশ তাকে উপকৃত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। উপদেশ তো সবাই জানে, কিন্তু এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করবে সেই কেবল সোজা পথে চলবে, আর যেই ব্যক্তি ইচ্ছা করবে সে কঠোর পথ অবলম্বন করবে। তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আরেকটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা শুরুতে আমরা পাঠ করেছিলাম। আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেই ব্যক্তি নিজে থেকে নিজেকে পরিবর্তন ঘটাবে না আমি আল্লাহ তাকে পরিবর্তন ঘটাবো। তার মানে আপনার আমাকে ইচ্ছা করে নিজের পরিবর্তনটা ঘটাইতে হবে, আপনার আমাকে ইচ্ছা করে হারামটাকে ছাড়তে হবে, হালাল পথে আসতে হবে, কষ্ট হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন যদি আমরা ইচ্ছা করে সঠিক পথে না আসতে চাই আল্লাহ আমাদেরকে বাধ্য করবে না। যেমন আপনি চাচ্ছেন সিগারেট খাবেন, আল্লাহ আপনার হাতটাকে থামিয়ে দিবেন যে হাত মুখে উঠবে না, এটা হবে না কখনো। আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিবে, রবগুলো স্বাধীনভাবে কাজ করতেছে, আপনার ইচ্ছায় আপনার হাতটাকে উঠেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন পানির গ্লাস যদি পড়ে থাকে, আপনি ইচ্ছা করে হাত দিয়ে যদি না ধরে নিন, পানি কিন্তু আপনার মুখে উড়ে এসে ঢুকবে না, হালাল জিনিস। ঠিক তেমনি হারাম তো আপনি ইচ্ছা করে কিন্তু তুলতেছেন, এখানে আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন যেই ব্যক্তি সঠিক পথে আসতে চায়, তার মানে আল্লাহমুখী হতে হলে আপনার ইচ্ছাটাকে জাগাইতে হবে। এটা হচ্ছে প্রথম উপায়। এখন এই উপায়টাকে আপনি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। আর মানুষের অন্তর সাধারণত যেটা মজা লাগে, এটাই যেটা লাভবান হবে সেটাই সে গ্রহণ করে, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই অন্তরের এই চাহিদাটাকে থামাই, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ ঘটাইতে হবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহমুখী হতে পারবে। যেমন প্রত্যেকটা নবী আম্বিয়াগণ ছিলেন, যেমন সাহাবায়ে কেরামরা করতে পেরেছিলেন, আমাদেরকে তাদের অনুসারী হতে বলা হয়েছে। এবার আসুন, এবার নিজের সেই ইচ্ছাটাকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। আমরা যদি এখন আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজেকে বাধ্য করতে না পারি, আপনি জেনে নেন আমরা পথে নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বহু অ্যাঙ্গেল থেকে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহর বন্দেগীর মাঝেই হচ্ছে হেদায়েত, বন্দেগী ছাড়া হেদায়েত প্রমাণ হয় না। আপনি যতই আল্লাহর ওলির ঘরের সন্তান হন না কেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তার মানে আপনি হকের পথে নাই। আপনি যদি হালাল না খান, আপনি হকের পথে নাই। আপনি যতই দাবি করেন না কেন যে আমি কোরআন সুন্নাহ ওয়ালার ঘরের জন্য, কোনো কাজ হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন, যেমন আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, ফামানিত্তাবা হুদায়া, যে ব্যক্তি এই হিদায়াতের অনুসরণ করবে সেই ব্যক্তি ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তি গোমরাহ হবে না আর এই ব্যক্তি লাঞ্ছিত হবে না। এটা সূরা তাহা 20 নম্বর সূরা 23 নম্বর আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা তো 37 38 নম্বর আয়াতে পাবেন। তার মানে আল্লাহ বলেছেন ফামানিত্তাবা হুদা, যে ব্যক্তি হিদায়াতটাকে অনুসরণ করবে, শুধু এটা আল্লাহ বলে নাই যে ব্যক্তি হিদায়াতটাকে মেনে নেবে। তার মানে পৃথিবীর সমস্ত মুসলিমরা কোরআন আল্লাহর কালাম এটা মেনে নিয়েছেন, কিন্তু সময় হেদায়েত পান নাই। আল্লাহ বলেছেন না, এই কোরআনটাকে শুধু আল্লাহর কালাম হিসেবে মেনে নেওয়া যথেষ্ট না, বরং এই কোরআনকে অনুসরণ করতে হবে। ফামান ইত্তাবা লাগবে। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুসলিম নিজেকে দাবি করতে পারে না। তার মানে কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কোরআন আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশকুরুন, তোমাদের কাছে আকস্মিকভাবে আযাব চলে আসার আগে তোমরা বুঝে উঠতে পারবে না, তার আগেই এই কোরআনটার অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে উত্তম বিধান নাযিল করেছেন, বান্দা তোমাদের কাছে আকস্মিক আযাব আসার আগেই তুমি আল্লাহর এই বিধানটাকে অনুসরণ করো। তারপরেই কিন্তু আল্লাহ এই আয়াতগুলো বলেছে আও তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন যামবিল্লাহ ফাররাতু ফি যামবিল্লাহ, হায় আমার আফসোস আমি নিজেই তো আল্লাহ থেকে বিমুখ ছিলাম। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন তোমাকে এমন একটা সময় আসতে যাচ্ছে তুমি নিজে বলবা যে আমি ইচ্ছা করে আল্লাহর অভিমুখী ছিলাম। আল্লাহ আমাকে ডেকেছিল, হাইয়া আলাস সালাত, প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, এটাই ছিল আমাদের মুক্তি, এটা তো বলা হয়েছিল
কিন্তু আমি ইচ্ছা করে সেটা সাড়া দিই। আমাকে বলা হয়েছিল হালাল খেতে, আমি সেটা সাড়া দিইনি। তার মানে এই কথা যেন আমাদেরকে বলতে না হয়। তার মানে ইত্তেবা ছাড়া কোনো ব্যক্তি হেদায়েতের পথে এটা মানে প্রমাণিত হয় না। মুসা আলাইহিস সালাম তিনি কথোপকথন করতেন আল্লাহর সাথে, তাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন মধ্যস্থতা ছাড়াই। তিনি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন ৬টা বিষয়, কোন বিষয় সম্পর্কে? তার একটা ছিল আইয়ু ইবাদিকা আহদা, আল্লাহ আমাকে জানান আপনার কোন বান্দা সবচেয়ে হক পথে আছে, হেদায়েতের পথে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে তাকে বলেছিলেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে হেদায়েত যেটা আসবে এই হেদায়েতটাকে যে ব্যক্তি অনুসরণ করে সে হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। তার মানে আমাদের কাছে কোরআন আসছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। এখন আমরা যদি কোরআন এবং সুন্নাহ ইত্তেবা করি তাহলেই আমরা হেদায়েতের পথে আছি, নয়তো নাই। এই হাদিস ইমাম ইবনে সাহিহ ইবনে হিব্বানে রয়েছে ৬২১৭ এবং সিলসিলা আল হাদিস আস-সাহিহার মধ্যে ৩৩৫০ রয়েছে। আমি খুব দ্রুত বলতেছি যেহেতু সময় খুব সংকীর্ণ, আপনারা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেদায়েত মূলত আল্লাহর বندگির মাঝে আছে। আল্লাহ থেকে আপনি বিমুখ, তার মানে আপনি ইবাদত করেন না সেটা। যারা দাঁড়িয়ে রাখেন না, আপনাকে আঙুল দিয়ে দেখাইতে হবে না যে আল্লাহ, আপনি আল্লাহর অভিমুখী নন। যারা টাকার নিচে প্যান্ট, আপনাকে আঙুল দিয়ে দেখাইতে হবে না। যারা হারাম কাজের সাথে জড়িত, হারাম খান, আপনাকে দেখাইতে হবে না, বারবার বলতে হবে না যে আপনি আল্লাহর অভিমুখী না, বরং এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোনোদিন আমার কোনো বান্দার পাপের উপরে সন্তুষ্ট নই। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর, আল্লাহ বলেছেন আল্লাহ কোনোদিন কোনো বান্দার নাশুকরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হবে না। তার মানে বেনামাজের উপর আল্লাহ সন্তুষ্ট এটা কোনোদিন কল্পনা করবেন না। যারা প্রকাশ্যে পাপে লিপ্ত তারা যেন এটা কল্পনা না করে যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের উপরে তার বান্দার উপর সন্তুষ্ট হবেন না। কারণ হাদিসে কুদসি যেটা আছে যে আল্লাহর ওলির হাদিস, তাতে কিন্তু এটাই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে আমলগুলোকে ফরজ করেছেন আল্লাহ সেটাকে বেশি ভালোবাসেন। মিম্মাফতারাতু আলাইহি, আল্লাহ বলেছেন আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদত যেটা আমি আল্লাহ নিজে তোমার উপরে ফরজ করেছি। আজকে আমাদের মুসলিম সন্তানদের অবস্থাটাকে আপনি দেখেন তো, সুন্নাত নফল অনেক দূরের ব্যাপার, তারা ফরজ ইবাদত ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে আল্লাহ অভিমুখে আমরা কোথায়? আমরা ম্যাক্সিমাম মানুষ আল্লাহ বিমুখ। আপনি দেখেন আজকে জুমার দিনে বলা হয়েছে যখন ডাক দেওয়া হবে তোমরা সমস্ত বেচা কিনা কাজটা মানুষ বন্ধ করে দিয়ে মসজিদে আসো, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সংখ্যা কত পার্সেন্ট? আজকে বাংলার জমিনের হয়তো 2% লোক হয়তো আল্লাহর এই ডাকের সাড়া দেয়নি। 2% লোক পাবেন আমাদের বাংলার মুসলিমদের মধ্যে যারা এখন মসজিদে আছে। বরং আপনি মার্কেটে রাস্তা ঘাটে দেখেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করতেছে দেখেন, তাদের কাজ বন্ধ হয়নি, এটা চলতে থাকবে। তাদের কোনো মাথা ব্যথাই নেই, ধর্মের ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা যদি খেলার ওয়াক্ত হতো, খেলা চলতেছে এমন ওয়াক্ত হতো, তারা সেখানে উপস্থিত থাকবে। সেটা বাস্তবতা আপনারা সবাই চাক্ষুষ সাক্ষী, একটু পরে সেই কথাটা আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ অভিমুখী তোমাদেরকে হইতে হবে, না হলে ইবাদত বিহীন কোনো ব্যক্তি আল্লাহ অভিমুখী হওয়া যায় না। এজন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আকর্ষণ করো। আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী তাদের একটা মর্যাদা আছে। খুব সূক্ষ্ম একটা কথা আমি আপনাকে বলি, এই আয়াতটা কাল রাতে অ্যাড করেছি, হঠাৎ করে চলে আসছে, সেটা আমি আপনাকে দেখাই। আমি যদি আল্লাহ অভিমুখী হই তাহলে আপনার আমার মর্যাদাকে জেনে নেন। পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েত পাবে না। এই আয়াতটা একটু ব্যতিক্রম একটা আয়াত পেলাম, কারণ কোরআনের বহু আয়াত আমি সিমিলার পেয়েছি একরকম, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে খুশি গোমরাহ করে। আবার প্রায় আয়াতে বলেছে ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় হেদায়েত করে। প্রায় আয়াতে আল্লাহ বলেছেন যেখানে আমি যাকে খুশি গোমরাহ করি, যাকে খুশি হেদায়েত করি, যাকে খুশি সন্তান দেই, যাকে খুশি দেই না, খুশির কথাটা আসছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কাকে হেদায়েত করি, কার উপর আমার ইচ্ছা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে